সবাইকে শুভ শারদিয়া। দেখতে দেখতে পুজো চলে এলো। এই সপ্তাহ থেকেই পুজো শুরু হচ্ছে। আমাদের পুজো পরশুদিন থেকে শুরু হবে, তাই আজকে আর কালকে সময় রয়েছে আমাদের কাছে বে এরিয়ার পুজোগুলো ঘুরে দেখার জন্য। তো আজকে চলে এলাম। অ্যাকচুয়ালি বে এরিয়া এখন কলকাতা থেকে কিছু কম যায় না। মহালয়ার আগে থেকেই পুজো শুরু হয়ে গেছে এখানে কয়েক জায়গায়, বাট সেগুলো আর দেখালাম না। আপনাদের যেটা দেখাবো হচ্ছে এই সপ্তাহ থেকে, আজকে থেকে যেই পুজোগুলো শুরু হচ্ছে। তো আজকে প্রথমে চলেছি সংস্কৃতিতে, এরপরে আরও দুটো পুজোতে যাওয়ার ইচ্ছা আছে। সো যাই হোক, ঢুকতে ঢুকতেই ছেলের সাথে ছেলের বন্ধুদের দেখা হয়ে গেল, ছেলে ভেগে গেল। আমরা যাই এবার ঠাকুর দর্শন করতে। শুরুতেই তো দেখতে পাচ্ছি খাওয়ার দাওয়ার এবং কেনাকাটার ব্যাপার। তো এগুলোকে পেরিয়ে গিয়ে আগে ঠাকুর দর্শন করি, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাদেরকেও দেখাচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই যে বউয়ের সাথেও তার বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি দেখা পেয়ে গেছে, তো ভেঙে গেল। এবার আমি আমার যেটা কাজ, ঠাকুর দেখা এবং আপনাদেরকে দেখানো, সেটাই করব। এই যে খানিকটা ডোকরা স্টাইলের কাজ, কাগজ এবং ইত্যাদি দিয়ে করেছে, বা ভালোই হয়েছে। তো হয়ে গেল কথা, একদম। বলো কি খবর, কেমন আছো? কেমন চলছে? এই যে বেঁচে আছি ঠাকুরের দয়ায়। আর তোমাদের পুজোর কি খবর? ও আমাদের সবই তো আমাদের পুজো। এই যে শুভ শারদিয়া, ভালো থেকো। চলো একটু দেখে আসি ঠাকুর। চলো দেখো। হ্যাঁ একদম একদম। চলো ঢুকতে ঢুকতে দু চারজনকে হাই হ্যালো করে এবার মায়ের দর্শন। এখনও গত বছরের ঠাকুরটাই রয়েছে, তো দেখাই আপনাদেরকে। অবশ্যই এখানে বসে প্রত্যেক বছর ঠাকুর পাল্টানো ইটস নেক্সট টু ইম্পসিবল, সম্ভব না যেটা। ছোট্টর ওপরে সুন্দর। এই যে প্রতি 2 মিনিট অন্তর অন্তর বা 2 সেকেন্ড অন্তর অন্তর ছেলে বউ হারিয়ে যায়, খুঁজে পেতে ধরে আনতে হয়। কোথায় গেল? আচ্ছা, এইমাত্র একটা মজার ঘটনা ঘটলো ঠিক এই জায়গাতেই, যেখান থেকে মণ্ডপ থেকে বেরোনো, সেখান দিয়ে আমি ওই ঠাকুরের ওখান থেকে এই দিক বাইরের দিকে আসছিলাম। এই যে ঠাকুরের এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসছিলাম, তখন দুই ভদ্রমহিলা কথা বলছেন। প্রসঙ্গটা বুঝতে মানে পুরোটা জানি না, বাট বলছেন যে আমাদের চিন্তা নেই, আমাদের এক্সেল আছে একটা, পুজোর লিস্ট আছে একটা, সেটা দেখে আমরা পুজো দেখে ফেলি, কোথায় কী আছে জেনে যাই। জুয়েল দাসের বানানো লিস্টটা দেখে, এক্সেলটা দেখে, মানে আমার পাশে দিয়ে হেঁটে গেল। আমাকে চেনে না, স্বাভাবিক, কজন বা চেনে, বাট জিনিসটা বেশ মজার লাগলো। ওটা নিয়ে বেশ খানিকক্ষণ খোরাক হলো। এখানে কয়েকজন বন্ধুবান্ধবকে পেলাম, তাদের সাথে দাঁড়িয়ে যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাতে বেশ মজা লেগেছে। আমার পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, আমার নাম ধরে বলে যাচ্ছে, বাট ডেফিনেটলি আমরা কেউ কাউকে চিনি না। গুটি গুটি পায়ে এবার সংস্কৃতি থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে এদের ডেকোরেশনটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। এরপরে আরও দুটো পুজোতে যাওয়ার ইচ্ছে আছে, জানি না কতদূর গিয়ে উঠতে পারবো, বাট এখান থেকে আবার বেরোবার সময় হয়ে গেছে। মোটামুটি সব দোকানগুলো ঘুরে দেখা হয়ে গেছে আমার বউয়ের, ছেলের ঘন্টাখানেকের আড্ডা মারা হয়ে গেছে। এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ি। কটা দোকান খুললি? সব মানে দোকান ফাঁকা করে দিয়ে এসছিস নাকি? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে গুটি গুটি পায়ে বেরোবি এবার। তো সোনাইকে ফোন কর, সোনাইকে বলি যে গাড়িতে আসতে, প্রথমত বেরিয়ে যাব। আমাদের পরের পুজোয় চলে এসেছি। এটা হচ্ছে প্রথমা। গত বছরও দেখিয়েছিলাম আপনাদেরকে। এদের পুজোটা গত বছর এখানেই হয়েছিল। তো গুটি গুটি পায়ে এগিয়ে যাই। বাহ, এরাও এবার একটা গেটের মতো বানিয়েছে সামনে, দেখতে পাচ্ছি, ভালোই। অ্যাকচুয়ালি কী বলুন তো, নিজেদের চেষ্টা নিজেদের হাতে যতটা করা যায় সেটাই হচ্ছে সবচেয়ে স্যাটিসফ্যাকশনের জায়গা, সেটাই সার্থকতা। তো সেক্ষেত্রে বিশাল বড় বিশাল কিছু কলকাতার মতো বা তার ধারে কাছেও কিছু করা এখানে বসে এক কথায় অসম্ভব। মানে নেহাত বাজে কথা বলার কোনো মানে হয় না,
তো যাই দেখে আসি। ঠাকুর মনে হচ্ছে গত বছরেরই ঠাকুর কি খেয়াল করতে পারছি না। যাই হোক না, এদের কিছু একটা ভিডিও দেখেছিলাম যে নতুন ঠাকুর এসছে সম্ভবত। যাই এই যে চলো প্রথমা দুর্গা পূজা। আচ্ছা নতুন ঠাকুর এবার সুন্দর হয়েছে, অনেকটাই ট্র্যাডিশনাল ঠাকুর। এই দেখো, তুমি কি আমাদের পিছু ধাওয়া করেছো নাকি? হ্যাঁ এটাই মজা না, সবার সাথে দেখা হওয়া। এই ধরো এক সেকেন্ড, ক্যামেরাটা ট্রান্সফার করে দিই, ছবি তোলো। না আয় বাবা, বেরিয়ে যাব। তার আগে আরেকবার ঠাকুর এবং ডেকোরেশন পুরোটা দেখাই আপনাদেরকে। আজকে এদের এখানে সংস্কৃতিতে যেমন নেশার প্রোগ্রাম আছে, গানের প্রোগ্রাম, তেমন এদের এখানে আজকে লক্ষ্মী ছাড়ার প্রোগ্রাম রয়েছে। কলকাতার মোটামুটি সমস্ত ব্যান্ড এবং সমস্ত ভালো আর্টিস্টরাই পুজোর সময় আসে। আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এই ট্যুরগুলো করে তারা। তো রয়েছে তেমনই অন্বেষা রয়েছে, তারপরে লক্ষ্মী ছাড়া রয়েছে, ফসিলস রয়েছে, অনেক রয়েছে। যাই হোক প্রচুর লোকজনের ভিড়। সংস্কৃতিতে আরও অনেক বেশি লোকজন ছিল এবং আগমনীতে এরপরে যাব, সেখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। চল বেরোবি, চল বেরিয়ে যাই। সোনাই কোথায়? সোনাই ওই ওর মিউজিক ফেস্টের ফ্রেন্ড পেয়েছে, ওকে ডাকতে। চল আগা। এইটুকু সময়ের জন্য পার্কিং খুঁজতে 15-20 মিনিট চলে গেল। ছিলাম বোধহয় 10 মিনিট, কিন্তু পার্কিং খুঁজতে 15 মিনিট চলে গেল আমাদের। এটাই হয় না, এটাই ন্যাচারাল। হ্যাঁ রিক্সায় চড়বি? চল। আচ্ছা এখানে এই জিনিসটা আছে, কিন্তু এখানে নানা রকমের ইন্ডিয়ান প্রপ, বিশেষ করে পাঞ্জাবি জিনিসগুলো যেমন ট্রাক্টর, অটো, ওইসব প্রচুর ভাড়া পাওয়া যায় এবং এনে এরা এখানে রাখে। শোনাই চালাতে যাস না, এমনি বস। দাঁড়া ছবি তুলছি, দাঁড়া একটু ছবি তুলে নি। জীবনে প্রথমবার রিক্সার সিটে বসছে বোধহয়, চালাবার চেষ্টা করছিল, বেশ মজা লাগলো। কেমন লাগলো রিক্সা? ভালো। হ্যাঁ এই জিনিসটা মজাদার। বেরিয়ে যাই, এরপর আগমনীতে যাব। আমাদের পুজো পরিক্রমার শেষ পুজো আজকের দিনের, সেখানে চলে এসেছি। তো এটা হচ্ছে আগমনী। গতবার এখানে যেদিন এসেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, তো আজকে একটু হালকা দেখতে পাচ্ছি, উইকডেজ। যাই হোক, বাট এবার মনে হচ্ছে এদের থিম হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ। ফুটবলের জ্বর অলরেডি শুরু হয়ে গেছে। মোটামুটি কোন দেশ কোন সালে জিতেছিল তা দিয়ে। আচ্ছা আমাদের এখানে চুনি গোস্বামীকে দেখতে পাচ্ছি, চুনি গোস্বামী, মারাদোনা, রোনাল্ডো, CR7, হ্যালো। তারপরে আর কাকে দেখতে পাচ্ছি? পেলে থাকবে, মেসি থাকবে, এদের না থাকলে নয়, হতেই পারে না। বাহ, আমাদের পিকে ব্যানার্জি রয়েছেন। যাই হোক, ফুটবল ওয়ার্ল্ড কাপের জ্বরটাই এখানে, তারই প্রতিফলন ঘটেছে এবার এদের থিমে। তো যাই একটু ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করে আসি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। যাই হোক, হ্যালো, বেঁচে আছি। আচ্ছা চলো ঠাকুর শুভ শারদীয়া, ঠাকুর দর্শন করে নিই। যাই হোক, এই ঠাকুর মনে হচ্ছে গত বছরই ঠাকুর, আমি যদি ভুল না বলে থাকি। যাই হোক, হোপফুলি সামনের বছর এদের নতুন ঠাকুর দেখতে যাইব। পরপর বেশ কয়েক বছর পুরনো ঠাকুর রয়েছে, আরও বড় ঠাকুর চাই। এখন আর ছোটো ঠাকুরে হবে না, আরও বড় ঠাকুর চাই আমাদের।
আগমনী জনগণ নিশ্চয়ই শুনছে, তাদেরকে বলা যে আমাদের বড় ঠাকুর চাই। এই ঠাকুর গত বেশ কয়েক বছর ধরে রয়েছে। প্রচুর দোকান, মানে প্রচুর দোকান এবং প্রচুর মানে ফুটফল হয় এখানে এদের। ঢুকেই আমার ছেলে বউ কোথায় হারিয়ে গেল আই ডোন্ট নো, অ্যাজ ইউজুয়ালি। ও এই তো দেখতে পাচ্ছি। রজত কই, কি করছে বসে পিঙ্ক জামা পরে? নমস্কার স্যার। আরে তুমি গোলাপি জামা প্যান্ট পরে করতে চাইছো? আমি যা করি, হ্যাঁ আমি যা করি পুজো পরিক্রমা, প্রচুর লোক মানে মানে ঠাকুর দর্শনের জন্য। জিজ্ঞেস করবে? হ্যাঁ, অ্যাপেলের বানান বলে ফেলো। সৌরভদের ব্যান্ড। আচ্ছা, বীরকে দেখতে পাচ্ছি ড্রাম। ওদের ব্যান্ডটা এখন আছে সেটা জানতাম না, ভালো লাগলো দেখে। প্রচুর পরিমাণে দোকান বসছে। সে বাপির দোকানটা খুঁজছি, খাওয়ার ও ঋতুদি বলো, কেমন আছিস? এই তো কেমন আছো? আরে ঠিক আছে, নো চাপ। এখানে ঠান্ডা কম লাগছে। কেমন আছিস? এই যে বেঁচে আছি। গুড 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 গুড। হ্যাঁ, না না, আমি ফ্রিমন্টে ছিলাম, হঠাৎ করে ঠান্ডা লাগে। অ্যাকচুয়ালি আমার রোববার দিন একটা পারফরমেন্স আছে, তাই গলাটাকে বাঁচানোর চেষ্টা করছি। যদি বেঁচে থাকে করবো, নাহলে মরে যাবো, মানে মরে গেলে। আমাদের পাড়ায়, আমাদের পুজোয় আর 8:30টার সময় চলে এসো, ছোট্ট করে বেরোচ্ছি। হ্যাঁ, রোববার দিন কিন্তু এসো। আর নবমীর দিন কিন্তু আমাদের ছৌ নাচ আছে। আমরা দেশের থেকে ছৌয়ের মুখোশ এনেছি, পুরো সেট আপ এনেছি এবং আমাদের প্র্যাকটিস চলছে। নয়নও করছে একটা রোল ওখানে, ও নাচবে মা সরস্বতীর রূপে। হ্যাঁ, এসেই কোথাও একটা কোনো একটা দোকানে আছি আর কি, বুঝলো? চলো আমি একটু বাপির দোকানটা খুঁজে আসি, খিদে পেয়েছি। ও খুঁজতে খুঁজতে চলে এসেছি বাপির দোকানে, মানে ক্যালকাটা চাটন বেকারিতে। মানে এখানে এরিয়াতে কোনো জায়গায় যদি এই দোকানের কাছাকাছি থাকি, পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, তাহলে অন্য কোথাও থেকে খাওয়া যাবে না। এটাই আমার রুল, কারণ হচ্ছে এটাই বেস্ট। এরিয়ার বাঙালি খাওয়ার বলতে এটাই। বাপি নেই, বাপি বেরিয়ে গেছে বললো, বাট বেশ বড় সড়ো জায়গা জুড়ে খুলেছে। তাই অর্ডার করে দিয়েছি, এবার খাবার নিয়ে খেতে হবে। কিচ্ছু খাওয়া হয়নি, সেই দুপুরবেলা গেছি, তারপর থেকে। আজকের আমাদের পুজো পরিক্রমা এখানেই শেষ করব। 3টে পুজো দেখলাম, প্রথমে সংস্কৃতি, তারপর প্রথমাত, এখন আগমনী। এদের এখানকার অনুষ্ঠানও শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে বসে খানিকক্ষণ আড্ডা মারবো, তারপর গুটিয়ে বাড়ি। কালকে সকালে আবার মন্দিরে আমাদের কাজ রয়েছে, পুজোর আমাদের প্রস্তুতির ফাইনাল টাচ, ফিনিশিং টাচটা দিয়ে শেষ করব। বিকেলবেলা আবার বেরোবো, বিকেলবেলা আবার গোটা 3-4টে পুজো দেখার ইচ্ছে আছে। কতটা কী হবে জানি না, তখন আবার আপনাদেরকে দেখাবো। আর আমি চেষ্টা করবো এই ব্লগটা আজকেই এডিট করে আপলোড করার। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত, এখানেই রাখি। আমি জ্যাকেট গায়ে দিয়ে আছি, একটু রাত্র হয়েছে, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়তে আর রিস্ক নিচ্ছি না। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখি। টায়ার্ড হয়ে গেছি সারাদিন পরে, উইকডেজ, শুক্রবার, তো আর বাড়াচ্ছি না। আপনাদেরকে দেখালাম 3টে পুজো। আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন, ভালো রাখবেন।